রাজনীতিতে এমন কিছু মানুষ থাকেন যাদের পথ রোমাঞ্চকর নাটকীয়তায় ভরা, পরতে পরতে থাকে ত্যাগের গল্প। তেমন এক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন মেধাবী ছাত্র, শিক্ষক, বিসিএস ক্যাডার, পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য এবং মন্ত্রী। এত সব পরিচয় পেরিয়ে তিনি এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সব ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। তৃণমূল থেকে কিভাবে একজন মানুষ পরম ত্যাগ ও নিষ্ঠার উপর ভর করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারেন, মির্জা ফখরুলের জীবন যেন তারই এক উজ্জ্বল উপাখ্যান। দর্শক, 1948 সালের 26 জানুয়ারি উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল। বাবা মির্জা রুহুল আমিনের সুবাদে রাজনীতি রক্তেই ছিল, তবে তিনি বাবার পরিচয় নয়, বরং নিজের মেধা ও যোগ্যতায় নিজের পথ করেছেন। ঠাকুরগাঁও থেকে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের চত্বরে পড়াশোনার পাশাপাশি তিনি তৎকালীন বামপন্থী রাজনীতির তুখোড় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 69-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে রাজপথের সামনের সারিতে থেকে দিয়েছেন। পড়াশোনা শেষ করে মির্জা ফখরুল প্রথমে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন এবং ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এবং 1979 সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আরামদায়ক সরকারি চাকরিতে মির্জা ফখরুলের মন টেকেনি। ক্ষমতার কাছাকাছি থাকার চেয়ে রাজপথই তাকে বেশি টেনেছিল। সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে কাজ করার এক অদম্য তাগিদে 1986 সালে তিনি সরকারি চাকরি ছেড়ে দেন এবং শিক্ষকতা ও আমলাতন্ত্রের সুনিশ্চিত ভবিষ্যৎ পেছনে ফেলে পুরোদময় রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন। রাজনীতিতে নেমে তিনি আবার ফিরে যান তার প্রিয় জন্মভূমি ঠাকুরগাঁয়ে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শুরু হয় তার সত্যিকারের জনপ্রতিনিধি জীবনের অধ্যায়। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ন্যাপ থেকে রাজনৈতিক পাঠ নিয়ে পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হয়ে ধাপে ধাপে নিজের সাংগঠনিক দক্ষতা ও সততার পরিচয় দলের কেন্দ্রে উঠে আসেন। 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি কৃষি এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান দক্ষতার সাথে। আবার 2018 সালের নির্বাচনে বিজয়ী হয়েও সারা দেশে ভোট কারচুপির প্রতিবাদে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে সংসদীয় ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের আসল পরীক্ষা ছিল 1/11-এর পট পরিবর্তন এবং তার পরবর্তী 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা কঠিন রাজনৈতিক পরিস্থিতি। যখন দল চরম সংকটে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ, অসুস্থ আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে প্রবাসে, তখন রাজপথের মূল কাণ্ডারির গুরু দায়িত্ব এসে পড়ে মির্জা ফখরুলের কাঁধে। দল ভাঙার ষড়যন্ত্র, জেল জুলুম, শত শত মামলার দফায় দফায় কারাবাসের মধ্যেও তিনি কখনো ভেঙে পড়েননি, বরং সীমাহীন ধৈর্য ও দূরদর্শিতার সাথে দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। কাদা ছোড়াছুড়ি রাজনীতির যুগেও তিনি সর্বমহলে নিজের মার্জিত ভাষা, রাজনৈতিক শিষ্টাচার এবং সজ্জন রাজনীতিবিদ ভাবমূর্তি টিকিয়ে রেখেছেন। রাজনৈতিক প্রতিপক্ষের তীব্র আক্রমণের মুখেও সংযত থেকে যুক্তি দিয়ে নীতি আদর্শের কথা বলাই ছিল তার মূল শক্তি। দীর্ঘ বছরের নিঃস্বার্থ ত্যাগ, প্রজ্ঞা এবং ঝোড়ো হাওয়ায় দলকে শক্ত হাতে আগলে রাখার অসামান্য প্রতিদান হিসেবেই বিএনপির পক্ষ থেকে তাকে দেশের 23তম রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে। এক সময়ের তুখোড় ছাত্রনেতা, শিক্ষক, বিসিএস ক্যাডার থেকে রাজপথের মিছিল এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ স্থানের জন্য তার এই যাত্রা কেবল একজন ব্যক্তির রাজনৈতিক সফলতা নয়, এটি নীতি, প্রজ্ঞা ও ধৈর্যশীল নেতৃত্বের এক ঐতিহাসিক জয়গাথা।